আজ গোপাল নিজে হাতে করে ভক্তদের মদনে ক্ষীর মাখন ননিছনা তুলে দেবে গো। সত্যি আপনারা খুব ভাগ্যবান। মধুময় বৃন্দাবনে অনেক ভক্ত ছিল, সে পর্যন্ত এ পর্যন্ত জুটল না। দেখেছেন কর্মটা কোথায়, যে যেমন কর্ম তার তেমন ফল। 5টা মিনিট বসে গেলে কিন্তু গোপালের হাতের পোশাক পেয়ে যেত, পেল না, মানে সেই পর্যন্ত সৌভাগ্য হয়নি। তো আপনারা সত্যি ভাগ্যবান। চলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ওই মাকে একটু ভালো করে খাইয়ে দাও তো গোপাল, ওই মাটা শুধু ঘুমাচ্ছে গো। দাদা ঠিক করছে, আমার মতনে যদি লাগে তো আমিও চাটতাম গোপালের হাতের ননি। যেমন তেমন ভাগ্যে যেমন তেমন মদনে ওঠে না, যেতে খাওয়াই তো দরকার। আমি তো তোমার চিনি, তোমার যদি এই জায়গায় লেগে যায় জিহ্বা তার এই জায়গায় যাবে না, পাশের দাদার কাছে দিয়ে বলো দাদাকে চেটে দাও। আচ্ছা আমার কাছে আসলে আমিও চেটে দেবো, তাই নাকি? হ্যাঁ। তোমার স্বভাব আরে গোপালের হাতের ননি বলে কথা, এ কি যেমন তেমন জিনিস? ওই জন্য এই মায়েরা হাতের তালু সিটিয়ে একটু জল লাগেনি, সাদা করে ফেলেছে। হরি বল হরি কি গো মা, ভালো লাগছে না? সত্যি কি যে যেমন তেমন ননি নয়, বোঝো গোপীরা কত সাধনা করে আরাধনা করে নিয়ে এসছে গো। আর তারপরে কি জানেন গো, এটা হলো সত্যি কথাটা বলে দেওয়াই ভালো না, সত্যি কথাটা লুকিয়ে রাখতে নেই। ও মা একটু খেতে ভালো মতো সত্য কথা বলো, খেয়েছো একটু? কে কে ননি খেয়েছেন? কে কে খেয়েছো? খেয়েছেন তো? ওই দেখো ওই একটা মামলা তো তেঁতুল চাটছে, ওই দেখো। আচ্ছা আচ্ছা, গোপাল একাদশের ভাগ হবে। এই চুরি করা জিনিস খেলে না, এই চোরের সমান ভাগ তোমাদের দিতে হবে। এই বৃন্দাবন বাসে সবাই চোরব, কেউ বলতে পারবে না আমরা সাধু আজ, তার কারণ গোপাল এটা সত্যি চুরি করে নিয়েছে। চুরি নয়, এটা এক হিসেবে চুরি, আর চুরি না। বোঝো গোপীরা জানতো না গোপালকে, কিন্তু অন্তর্যামীর ভগবান তো জানে আমি সেই অনাদাদি। ব্রজগোপীরা জানতো না, সারাদিন মানে এই এই করে গরু চড়াইতো, ও তো রাখাল। জানতো রাখাল, পরে জেনেছিল এই রাখাল রাজা কে, প্রথমে তো জানেনি। আমি মহারাজের ছেলে রাখাল রাজা। হ্যাঁ রাখাল রাজা।
10টা 5টা রাখালদের মধ্যে একটু ভালো দেখতে হলে মজা করে লাগে দাদা। আরে রাখাল কত ধেনু ছিল জানো নন্দ মহারাজের? কতগুলো ধরে ছিল? আমি মায়েদের কাছ থেকে শুনবো, আমি জানি না। কত ছিল গো মা, কত ছিল বলুন না? নন্দ মহারাজের কত ধেনু ছিল? তোমার বলো না দাদা। কি গো? হ্যাঁ 9টা। 1 2 3 9টা বলে দাও ঘাস ছিল। কত ছিল? 9টা। আমার কোনো মা, অনেক মা জানে কিন্তু কিন্তু বদন বলছে না। আরে বলতে হয় গো, বলুন না। শুনুন, না বললেও আমি বলে দিই। আমি যখন প্রস্তাবটা রেখেছি 9 লক্ষ ধেনু ছিল নন্দ মহারাজের। একটা দুটো ধেনু নয়, 9 লক্ষ ধেনু। সেই 9 লক্ষ ধেনু তবু কেন গোপাল বজু মায়েদের ঘরে ক্ষীর মাখন ননি চুরি করতে যেত? মা যশোদা থরে থরে ক্ষীর মাখন ননি সাজিয়ে রাখতো, নষ্ট করে দিত, ফেলে দিত। তবু কেন যেত? গোপাল বলছে জি আমায় ডাকে আমি তার ঘরে যাই, জি আমায় ডাকে না আমি সেখানে যাই না। বজু মায়েরা গোপালের জন্য পাগল ছিল। চলেছে সেটা বলছি, কি বলছিস বল না। বলছি দেখ না, এখানে আমরা না আমাদের পূজার নৈবেদ্য প্রসাদ পুষ্পপত্র রেখেছিলাম। বলছে সেটাই তো, এখানেই তো রেখেছিলাম। সে পুষ্পপত্র নেই, নৈবেদ্যও নেই। সে পুষ্পপত্র খেয়ে ফেলে দিয়ে করি ননি খাবি তো পুষ্পপত্র খালি কি করে বলছে কিচ্ছু নেই এখানে, আমরা এখানে পুষ্পপত্র ছিল, প্রসাদ ছিল, নৈবেদ্য ছিল, কত কিছু ছিল। আমরা আজকে আমরা ক্ষীর মাখন সব নিয়ে এসেছিলাম। কি দুষ্টু থালা ঘটি বাটো খেয়ে ফেলতে, কি করবো আমরা এখন? কিচ্ছু নেই এখানে। ওদের মনে মনে সন্দেহ হচ্ছে। সন্দেহ আমারও হচ্ছে। ওই যে কেলে তোরা আছে না নন্দ মহারাজার চাইলে, ওই নন্দ মহারাজার বাড়িতে বসে দুষ্টু বসে আছে, থালা ঘটি বাটো খেয়ে ফেলে দিয়েছে। আর গোপাল কি করলো জানো গো? গোপাল চুরি করে সবকিছু লুট করে বোঝবাসীদের ভিতরে বিলিয়ে দিয়ে মায়ের কোলে গিয়ে চুপটি করে বসে আছে। কোথায় গো যশোদা মা, কোথায়? গোপাল ঠিক আসবে সময় আমার যশোদা মা কই গো? দেখি দেখি একটু। যশোদা মায়ের কোলে চুপটি করে যে বসলেন। এই দেখো ভাগ্যবান আমার যশোদা মা। ঠিক আছে গোপাল, যশোদা মা তো বলছে কি ব্যাপার গোপাল? দেখেছো যন্ত্র করা দেখেছো? বলছে কি ব্যাপার বাবা, আজকে সকাল সকাল খেলাধুলা শেষ হয়ে গেল? যশোদা মা তো বুঝতে পারছে যে আত্মায় সমস্ত ননি মাখনের গন্ধ আজকে যে কাদের সর্বনাশ করেছে। প্রত্যেকটা দিন তো আমি বোঝা মায়েদের কাছে কত কথা শুনি। এদিকে
ওই যে গোপীরা বলছে আজকে আমরা যশোদা মায়ের কাছে যাব, যে হাতে নাতে ধরবো। হ্যাঁ, আজকে হাতে নাতে ধরবো। যশোদা করে ডেকেছে, অমনি চমক উঠেছে। কি ব্যাপার আজকে আবার বোঝো গোপীরা? বলছি কি ব্যাপার বুঝতে পারছো না? হ্যাঁ, এই যে যন্ত্রখানা কলের পরে টেনে বসে নিয়েছ, সকলকে জ্বালিয়ে খাচ্ছে। আমাদের ক্ষীর মাখন ননি সব চুরি করে নিয়ে গেছে, এমনকি পুষ্পপাত্র বন্ধ কোথায় ফেলেছিল জানি না। ও পুষ্পপাত্র খেয়ে ফেলে তো কি খাবো? খাই বলো দেখি, কি দাওয়াই করেছি? টাকা কোটি বাড়ি খাচ্ছে, পুষ্পপাত্র খাচ্ছে। মা বলছে কেন তুই এমন করছিস বাবা? তোর জন্য তো ঘরে সারি সারি সাজানো হয়েছে, তোর পিতা লক্ষ ধেনু একটা দুটো নয়। ও খাবে না, ঘরে তা খাবে না, পরে তা খাবে। বলছে মা তুমি বিশ্বাস করো না ওদের কথা। আসলে এই গোপীর আমাকে না দেখলে থাকতে পারে না, তাই আমাকে দেখতে এসছে। তোমার দেখতে গেছি, আগে হাতে পাই ব্যবস্থা করতে, তোমার করতে কি দেখতে দেখতে। গোপীরা বলছে হাতে মুখে এখনো তোমার ক্ষীর সোনা মাখন লেগে আছে, তোমার দেখতে এসেছি না, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। আমার গোপাল বলছে মা, ও মা, এই গোপীরা আমাকে না নিয়ে যাবে ওদের সঙ্গে করে। কেন জানো? ওরা আমার সঙ্গে নৃত্য করবে, তাই আমার একটু অনুমতি দাও যেতে। মা বলছে তুই যখন যাবি তোর মন চাইছি, যা না। তাই মা ছোট্ট গোপাল কি করলো, মায়ের চন্দ্র বদন খানিকে চুম্বন দান দিয়ে, আহা, মা যশোদার বদনে চুম্বন দান দিয়ে গোপাল আমার বলছে গোপীদের সঙ্গে চললেন। চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তোমাদের সঙ্গে সামান্য একটু ছলনা করলাম। আজ আমি তোমাদের কঠিন পরীক্ষা নেবো। যমুনায় যখন তোমরা জল নিতে আসবে, তখন আমি তোমাদের কঠিন পরীক্ষা নেবো। আর এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করবো। এই প্রতিশ্রুতি দিয়ে গোপাল আমার নৃত্য করতে করতে চলেছে। আজ ব্রজ গোপীরা চলেছেন যমুনায় সারিবদ্ধ ভাবে জল আনতে। গাগরি নিয়ে চলেছেন জল আনতে যমুনায়। তৎকালীন মায়েরা যেত নদী থেকে জল নিয়ে এসে খেতে হতো, এত জলের ব্যবস্থা ছিল না। তাই সেই বৃন্দাবনের গোপীরা চলেছেন সারিবদ্ধ ভাবে নৃত্য করতে করতে চলেছেন মনের আনন্দে। বদনে আছে সেই অনাদি ভগবানের নাম গো যমুনায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
রাধারানী, ওই দেখো সেই ঘর শত্রু বিভীষণ তোমার ননদিনী চলে এসেছে। ওই দেখ ললিতা, এই ললিতা সেটা দেখ না। আমি তো বলেছিলাম না, আমি যখন জল নিতে আসছে না তখন আমার দিকে হাঁটছিকে তাকাচ্ছিল আমার ননদিনী। ওই দেখ। কচিলে কচিলে তুমি আবার যমুনায় কেন এসেছো? যমুনা এসেছে বুঝতে পারছো না? যমুনা এসেছে, ঘরের বউ এসেছে, তাই পাহারা দিচ্ছে। তাই বুঝি? পাহারা দেবে না, এখন সারা গ্রাম তো লইতে বেড়াই ওনাদের ঘরের বউ নাকি ভালো না। আচ্ছা চলো দেখি। আরে আর একটা কুটিলা কথা আসলে গলা জটিলা। কচিলে এই দেখো তোমার দিদি এসেছে। আরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরে এটা কি তোমার দিদি নাকি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ আস্তে আস্তে কুটিলা বলছে দেখ
তোদের সাথে আমার নৃত্য করলে এরম ভাবে তো হবে না। আমি এসছি যমুনায়, আমাদের ঘরে বউ এসছে, স্বভাব চরিত্র খুব একটা ভালো না, তাই আমি পাহারা দিতে এসছি। আরে জানিস না ওই যশোদা মায়ের ছেলেটা না খুব বদ। ওই ঘরের বউরা যখন যমুনায় জল নিতে আসে ও পেশ পেশ আসে, আর ও যে কি বংশীর ধ্বনিতে যে কি জাদু জানে তা জানি না, যে এই বংশীর ধ্বনি করে না অমনি আর ঘরে কাউকে রাখা যায় না, সব যমুনার দিকে জল থাকলেও ফেলে দিয়ে কাগড়ি কাকে করে চলে। তাই আমি এসেছি তোদের সঙ্গে তো নৃত্য করে আমার চলে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমার এই কাপড়টা কি ছোট না কোম্পানি ছোট করেছে? হ্যাঁ, কাপড় বড় হাতে আছে, 12 হাত। ও বাবা, 12 হাত কাপড়ও তোমার হচ্ছে না? মাথায় জড়িয়ে দিত। এই জন্যই বলে মায়েদের 12 হাত কাপড়েও কাছে আটে না। তার প্রমাণ দেখো, 12 হাত কাপড় পরেছে, তাও ওনার কাপড় সঠিক এখনো হয়নি, আরো 12 হাত লাগবে মনে হয় নাকি? এটাকে ঠাম্মা তোমাদের পান নিয়ে পান খাও নাকি? না না, কুটিকার পুরো পুরো খেত তা আমার পান খেয়ে গিয়ে ঠোঁট দুটো লাল টক 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 করছে। কোথায় দেখি দেখি, একটু দেখুন সাদা হয়ে গিয়েছে। না না, ওই লিপস্টিক রং হয়ে থাকবো। পুরো পুরো যা ওই তো ওই ঠামারে তো তোমার দিদি হয় নাকি? যাও যাও, একটু কথা বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও তোমার মাথায় উকুন, ও তাই কিছু তুলে দিচ্ছ? দাও দাও। হরে রাম হরে রাম। চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক বেলা হয়ে গেল, সে বউ দেখ, বউ করতে গাই, বউ করতে আছে রাধারানী বউ। হ্যাঁ, কি করছো রে? ও তাহলে এক কাজ করো, এই গাড়িটা তোমাদের না, দেখো দিনি। হ্যাঁ, তোমাদের ওই যে দেখো পাশে না, লেখা দেখো। রয়েছে, যে পাশে নাম লেখা রয়েছে তোমার দাদা আয়ান ঘোষ বলে লেখা আছে, দেখো তো। হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো আমার দাদার নাম লেখা রয়েছে, আমার দাদার বিয়েতে দিয়েছিল। বিয়েতে দিয়েছিল দাদা। হ্যাঁ, তা বলছি দেখো ও দিদি, তোরা দেখ সবাই, আমি নাকি খুব বদ, আমি নাকি খারাপ, ওর বদনাম করি। এই দেখ, এই দেখ, এই ঘাটে গাভী ফেলে রেখে কোথায় সেই যশোদা মায়ের ছেলের সঙ্গে কোথায় বসে গল্প করছে, ফুসফুস করছে।
কি ঢুলাঢুলি যমুনার কিনারায় কাটকো। আমি যতই বলি না কেন আমার কত কথা বিশ্বাস করে না, কিন্তু আজকে যখন এই গাগরায় পেয়েছি, শুধু গাগরি যমুনায়, এই গাগরা আমি আর ছাড়ছি না। এই গাগরা আমি নিজে হাতে করে নিয়ে গিয়ে দাদাকে দেখাবো। হ্যাঁ তো চলো অকুটিলে, চলো। চলো পকেটে বাড়ি চলো। হরে কৃষ্ণ কৃষ্ণ যাও, বাঁচা গেল। যমুনা মানে উতাল পাতাল করে তুলেছে একেবারে। যমুনা খুব কষ্টের মধ্যে ছিল তো। কৃষ্ণ বৃন্দাবন তো জ্বলছে, যমুনাও জ্বলছিল। এদিকে কৃষ্ণ কৃষ্ণ আমার চতুর্থ রমণী অন্তর্যামীন ভগবান বুঝতে পেরেছে যে কপিলেশ্বর যমুনায় জল নিতে বসন্তী অবস্থায় যমুনার জলে স্নান করছে। তাই আমার চতুর্থ রমণী কি করলেন, কুটি প্রায় যমুনার দিকে এগিয়ে আসছে আর বলছে, আজ আমি কঠিন পরীক্ষা নেব। এই পরীক্ষায় যদি ওরা উত্তীর্ণ হতে পারে মনের বাসনা পূর্ণ হবে। তাই আমার চতুর্থ রমণী একটু একটু করে ভিড় করতে আসছে, এগিয়ে আসছে যমুনার দিকে। রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে হরে এসে গেছে আমার চতুর্থ শিরোমণি প্রণবল্লভ মালায়। রাম